যখন বলি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ একমাত্র আপনার ইবাদত করে আর কারো না, একমাত্র আপনার কাছে সাহায্য চাই, এরকম ভাবে আল্লাহর কাছে বলি আল্লাহ একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন সাহায্য চাও, কিন্তু তথাপিও দেখা যায় ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে, ওইদিকে দেখা যায় ভারতের মুসলমানরা মার খাইতেছে। আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে ছাড়া আর কার কাছে চাই না। আল্লাহ বলেছেন চাও, কিন্তু বাস্তবে তো আমরা পাই না। কতক্ষণ ঠিক না বেঠিক? প্রশ্ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জের ৫৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয়
মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়ারা, পর্দানিশী, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে শেরপুর কামালপুর মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করার, উলামায়ে কেরাম আসার, বসার, আলোচনা করার ও শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। অনেক ভাই দোয়ার পরে বাহিরে গেছেন, যারা বাহিরে আছেন আশা করি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে চলে আসেন। প্রধান অতিথি আপনাদের সামনে উপস্থিত। আমি আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি, ছোট্ট একখানা আয়াত, কোনো হাদিসও পড়ি নাই। আল্লাহ পাক তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি নি? মনোযোগ দিয়ে শুনতে হইব। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মুসলমান জাতি, অমুসলিম না, পুরা মুসলমান জাতির সব সমস্যার সমাধান কেমনে হবে আল্লাহ তাআলা এই আয়াতে ইমানদারদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? আমি আপনাদের সামনে এইটা বললাম যে একমাত্র ইমানদার মুমিন মুসলমানকে আল্লাহ বলছেন। কেন বললাম? যে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন কাফির বেঈমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতার ওয়াদা নাই। কথা বল ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, যদি ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করেন আর কাফির বেঈমানদেরকে আল্লাহ সাহায্যের কোনো ওয়াদা কোরআন হাদিসে কোথাও নাই, তথাপিও দেখা যায় ইহুদিরা আজকে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। কথা বল ঠিক না বেঠিক? ভারতের মধ্যে মুসলমান, হিন্দুরা মুসলমানদেরকে এমন ভাবে দুলাই করতেছে, বিশ্বের মানুষ সেই মোদিকে খসাই মোদি বলে ডাকে। কথা বল ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করেন, তাহলে বেঈমানরা কেন আজকে সারা পৃথিবী রাজত্ব করে রাখতেছে? কথা বল ঠিক না বেঠিক? এর আগে সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদের জন্য এই পৃথিবীটা সাজাইছেন, ইমানদারদেরকে খাওয়াইবেন। ইমানদার যতদিন থাকবে আল্লাহ পৃথিবী টিকায় রাখবেন, যেদিন ইমানদার থাকবে না এই পৃথিবী টিকে থাকবে। এটা তো আপনাদের বিশ্বাস হয়? এটা হাদিসের মধ্যে আছে, সময় কম। তাহলে ইমানদারদের উসিলায় আজকে কাফির বেঈমান খাইতেছে, তাদের কোনো এর মধ্যে তাদের কোনো বেড়াগিরি বাহাদুরি আসলে কিছুই নাই, খাইতেছে ইমানদারের উসিলায়। কথা বল ঠিক না বেঠিক? কিন্তু মায়ের খাইতেছে মুসলমানরা। একটা উদাহরণ দেই এইরকম ভাবে, এক বাবনের আসিল একটা ফাড়া আর একটা সাগে আসিল। এই ফাড়ারে আইনা বালাহরি বাজার থেকে, নবীগঞ্জ বাজার থেকে আপেল, আঙ্গুর, সফরিকলা সবগুলা খাওয়াইয়া নুদুস নাদুস করতেছে, পালা করে খাওয়ায়। এদিকে তার দিয়ে একটা সাগে আছে, সাগেরে কতলে গাডল খাতাই না সিরা দিয়া দেয়। কোন তো দিকে দুইটা খানি বেশ কম আসেনি না? বেশ কম না? কি পরিমাণ বেশ কম? আকাশ পাতাল। একদিন ফাড়ায় হইতেছে সাগিরে, সাগি দেখছস মালিক তো তোরও আমারও, কিন্তু আমারে কি খাওয়ায় আর তোরে কিরকম ব্যবহার করে দেখছস নি? সাগে কইতেছে আচ্ছা ঠিক আছে, তোমার কথা শেষ নি? বলে শেষ। এখন শোনো, তোমারে বেশি মায়া করে না আমারে বেশি মায়া করে, এখানে দেখা না সময় আইলে পর যেদিন ফুজাইব এদিন বুঝবা তোমারে মায়া কেন করছিল আর আমারে কেনে খাটল পাতা খাওয়ায় কারে বেশি মায়া করে। যখন ফুজাইব তখন সেই দিন টের পাইবা। কথা কোন ঠিক না বেঠিক? কোনরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে কষ্টে রাখিয়া আল্লাহ এটা বুঝাইতেছেন, দুনিয়ার কাফির বেঈমান যারা আছে, যারা আমেরিকার মদত পুষ্ট বড় বড় দালালরা
অপেক্ষা করো। এখন আপনারা কইবা ঠিক আছে পরে দিন না ঘটনা, আল্লাহ তো ইমানদারদেরকে মায়া করেন। কিরকম মায়া করেন এর একটা উদাহরণ কোরআন থেকে বলতেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা নাকি ইমানদার বান্দা বান্দি তারা হলো আল্লাহর বন্ধু হন। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে হন, কে বলছেন? আল্লাহ বলছেন ইমানদার বান্দা বান্দি আমরা যারা আছি এরা, আল্লাহ বলছেন এরা আমার বন্ধু। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন প্রভাবশালীর কোন বন্ধু লাঞ্ছিত হইব সেটা সহ্য করতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানরা আজকে কষ্টের মধ্যে, আল্লাহ কেন কাফিরদের ধরে না, ধরে রাখেন এক হেক্টরে একবার 14 গোষ্ঠীর ধ্বংস করতে না। মা কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, সময় খালে ধরবেন, এখন ধরবেন না। আমাদের কথা হলো, আমাদের যেটা বিষয় এটা হলো আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন, তোমাদের বিপদ, তোমাদের অসুবিধা, তোমাদের সমস্যা, তোমাদের যাবতীয় সমস্যার জন্য আমি আল্লাহর কাছে আসো, কি করবে এটা শিক্ষা দিয়েছেন কে? আমি যে আয়াত পাঠ করেছি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক ইমানদার পৃথিবীর গোটা ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারেরা, আল্লাহ ইমানদারদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তারা হলো আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ ডাকতে বলতেছেন, ও আমার বন্ধুরা শুনিয়া রাখো, কি আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমাদেরকে কোন ধরনের শর্ত ছাড়া, বেলা শর্ত তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, সেটা হলো ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলছেন তোমরা সাহায্য চাও। কারে বলছেন? কাফিররে। কথা কোন কারে বলছেন? ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। কেমনে করবা? নিজের মন গড়া না আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী? আল্লাহ বলছেন সাহায্য চাও। আমরা তো প্রতিদিন চাই। আচ্ছা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ আসেনি এমন যে নামাজ সূরা ফাতিহা নাই? কথা মনে আসেনি? নাই। 5 ওয়াক্ত নামাজের কোন নামাজের মধ্যে নাই যে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ ভিন্ন। কিন্তু প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আমরা পাঠ করি, ওই সময় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা এখন বলি কিনা? আরো জোরে এখন বলি কিনা? আমরা যখন বলি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ একমাত্র আপনার ইবাদত করে আর কারো না, একমাত্র আপনার কাছে সাহায্য চাই, এরকম ভাবে আল্লাহর কাছে বলি আল্লাহ একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন সাহায্য চাও, কিন্তু তথাপিও দেখা যায় ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে, ওইদিকে দেখা যায় ভারতের মুসলমানরা মার খাইতেছে। আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে ছাড়া আর কার কাছে চাই না। আল্লাহ বলেছেন চাও, কিন্তু বাস্তবে তো আমরা পাই না। কথা কোন ঠিক না বেঠিক? প্রশ্নটা কিন্তু সবার ভিতরে আগেই বুঝছি যে মনোযোগ দিয়ে শুনতে হইব। এই প্রশ্নটা সকলের ভিতরে একটু জাগে কিনা? অনেকে তো হুজুরা আসেন আপনারা কত দোয়া করুন, কিন্তু বৃষ্টি তো হয় না, যে সময় বৃষ্টি দরকার হুজুরা কি দোয়া করে, কত ওয়াজ মাহফিল হয়, দোয়া তো খাওয়া হয় না। ব্যাপারটা কি? আসলে কি দায়িত্ব একমাত্র হুজুরা? কথা কই দান যে সময় বসে এরপরে হাওরের মধ্যে ওই সময় কি সব হুজুরা দিয়ে লাইন আপনারা খান না মনে হয়? কথা কই না কেন? অল্প দিন যেখান মাদ্রাসা মসজিদে অল্প দিন হুজুরা না, নিজের পকেটে জমা তুইতেছেন, আসল পকেটে। কথা কোন ঠিক না বেঠে? আমরা সাহায্য চাই। অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইস্তাঈনু যে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ অন্য আয়াতে বলছেন যে তোমরা সাহায্য চাও, তোমাদের ডাকে আমি সাড়া দিব। উদনি আস্তাজিব লাকুম,
হে আমার ইমানদার বান্দা বান্দী, তোমরা সাহায্য চাও, আমি তোমাদেরকে ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া শুনবো, তোমাদের দোয়া কবুল করে নিব। কিন্তু আমরা দোয়া করে তো পাই না, এর ব্যাপারটা কি? তাহলে আল্লাহর কথা যেটা বলেছেন সেটাও ঠিক, কিন্তু আমরা পাই না, এটাও তো ঠিক, দুইটা তো ঠিক হইতে পারে না। অতএব এখানে কোনো ঝামেলা আছে অবশ্যই, কথা ঠিক না বেরেক বা কথা বেশ কম হইতে পারে কিনা? যদি আমার কোন সমস্যা মধ্যখানে না হইতো, আল্লাহ বলেছেন ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সব হুজুরদের নিয়ে দোয়া করি, সারা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে চুক্তের পানি ফালাই, কিন্তু আল্লাহ সাহায্য পাইতেছে না। এর ব্যাপারটা কি? অবশ্যই কেন ঝামেলা একটু আছে, কথা ঠিক না ঠিক? এই ঝামেলাটা কি, কোন জায়গায় সমস্যাটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, তোমরা সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো, আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা সাহায্য চাই কিন্তু পাইতেছি না, এর কারণটা কি? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে, আপনার আমার মন গড়া মতো চাইলে হবে না। আল্লাহ যেভাবে বলছেন চাওয়ার জন্য সেইভাবে চাইতে হবে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এখন বুঝতে গেল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওইদিকে রাস্তাটা আছে, এই রাস্তাটা আপনাদের ভাঙে গেছে না? কথা রাস্তা ভাঙছে তো, এটা মিশা কথা বলছি না আমি, রাস্তা আইতে সময় দেখছি ভাঙা। এই রাস্তাটা মেরামত করার দরকার আছে কিনা নাই? এখন এই রাস্তা ভাঙার পরে মেরামত করার জন্য যখন আপনারা দেখবেন এদিকে কোনো সময় চেয়ারম্যান সাহেব আসেন, উপজেলা চেয়ারম্যান সাহেব অথবা মনে করেন এমপি সাহেব, এখন এদিকে রাস্তা দিয়ে যখন যাইবেন, তখন যদি আপনারা এখন ওই শেরপুর যাওয়ার আগে আমাদের এই জায়গার মধ্যে দাঁড়ান, আমাদের রাস্তাটা দরকার, আপনি ঠিক করে দেওয়া যাইবেন, এ কথা বলেন। আচ্ছা, আপনারা তখন দেখি রাস্তার মধ্যে এরকম যে দাঁড় করাইয়া চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেবকে খোয়া হয়, দিব নি রাস্তা কইরা? দিব? কেন দিত না? বলে আমারে অপমান করছে এই শেরপুরের মানুষ, কথা ঠিক না বেঠি? কারণ এমপি সাহেবের কাছে সবার একটা নিয়ম আছে, সেই নিয়ম হলো একটা দরখাস্ত লিখতে হবে এলাকাবাসীর পক্ষ থেকে, গণ্যমান্য ব্যক্তি সবার সম্মতিক্রমে সবার দস্তখতের মাধ্যমে একটা একটা দরখাস্ত দিবে। এই দরখাস্তটা তার ফাইলের মধ্যে যাইয়া পৌঁছবে, পৌঁছার পরে এটা কোনোদিন যেদিন দেখা যায় ভাগ্য গুণে পাওয়া যায় পরে, তখন তে পাওয়া যাইব। এর মধ্যে জুতা হয়ে একজোট সিট তৈব, যদি কপাল বালা তাকে তুলে পাইব, নাইলে নাও পাইতে পারে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান, দুনিয়ার কোন ইমানদার ব্যক্তি যারা আছে, দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন মন্ত্রীর কাছে, এমপির কাছে, চেয়ারম্যানের কাছে চাইতে হইলে একটা নিয়ম আছে রে, ওই নিয়ম ছাড়া চাইলে সে দিবে না, তোমার উপরে আরো খেপে যাবে, এমনকি তোমার এলাকার প্রতি আরো সে ব্যক্তি অন্যরকম নজরে দেখবে, বদ নজরে দেখবে। অতএব দুনিয়ার যখন কোন এমপি মন্ত্রীর কাছে চাইলে নিয়ম ছাড়া চাইলে পাওয়া যায় না, তাহলে মহান আল্লাহ যে নিয়ম বলেছেন, এই নিয়মের বাহিরে চাইলে কোনোদিন পাওয়া যাবে না, কথা ঠিক না বেঠি? সেই নিয়মটা কি মহান আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা জানিয়ে রাখো, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, দুইটা জিনিস নিয়ে আমি আল্লাহর কাছে আসো, তাহলে তোমাদেরকে সাহায্য করব। এই দুইটা জিনিস করতে হবে আগে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কেমনে চাইবে? দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো বিস-সাবরি, সবরের মাধ্যমে সাহায্য চাও। দুই নম্বর হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। যদি ওই দুইটা জিনিস নিয়ে আমি আল্লাহর কাছে ইমানদার বান্দা বান্দি চাইতে পারো, তাহলে জানিয়ে রাখো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই যারা সবর করবে তাদের সাথে মহান আল্লাহ রয়েছে। তাহলে আমাদেরকে চাওয়ার জন্য কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? কে বলছেন? দুইটা কাজ, একটা হলো সবর, দুই নম্বর হলো গিয়া সালাত, নামাজের মাধ্যমে। সবর খারা কয় এটা আমরা বুঝি না, বাস্তব কথা। সবর খারা কয় চিনেন নি? আমাদের সমাজের মধ্যে সবর হয় অর্ডারে। দুই লোক গেছে আপনাদের শেরপুরের হাওরের মধ্যে, ক্ষেত হাল বাইছে, এখন ক্ষেতের খাসা আদাত গিয়া খাইটা একজনে কয় তুই আমার এদিকে বেশি খাটছো কেন? হে কয় না আমি কই খাটলাম, তুমি বেশি খাটতেছো কেন? তোমার কে কইছে মাজার জন্য?
এগুলা হইয়া দুইজনে কোদাল তৈয়া কুস্তি লাগিয়া ফেকের মধ্যে ফইরা গড়াগড়ি হইয়া একজন যাতাইয়া একজনে হারাইছে ফেকের নিচে আর একজন উপরেটা বইয়া দিচ্ছে কয়েকটা সার সবর করে নিলাম যে নিচে পড়ছে এ ফইরা ওটা নিচ থেকে ওইটা গালের মধ্যে দুই দিকে দুইটা শর্মাইরা হয় যা সবর করে নিলাম এটার নাম সবর কথা কোন এটার নাম সবর নেই আর এটার নাম সবর না এটার নাম হলো নিচে ফইরা আসমান দেখা কথা কোন ঠিক না বেঠি ফারসে না এখন কয় সবর করছে আমরা দেশের সবর হলো গিয়ে আইজার সবর আসলে সবর এটার নাম না হ্যাঁ মুসলমান ইমানদারেরা সবর করে হয় ভালো করে বুঝো সবরের কারণে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই কোনটা সবর সেটাও বোঝে না যদি মহিলাদেরকে জিজ্ঞাসা করো মহিলা সবর করো ধৈর্য ধারণ করো কয় আমার সে সবর করা বেশি কে আছে কথা কোন ঠিক না বেঠিক বাবা আমার সে সবর করা আবার কে আছে তাহলে বোঝা যায় সবুর হইছে না এটা সবুরের বংশ হইছে না সবুর তো নাই সবুরের আশেপাশেও নাই এখন সবুরটা বুঝার দরকার আছে কিনা নাই বাস্তব শুনি এখন মনোযোগ দিয়ে শুনলে ওর খামো লাগবো আল্লাহ বলেছেন তোমরা সবুরের মাধ্যমে সাহায্য চাও সবুর খারে হয় শরীয়তের পরিভাষায় সবুরের তিনটা অংশ আছে তিনটা শাখা এই তিনটা একসাথে যদি পুরো হয়ে যায় তাহলে এটা সবুর হবে তখন আল্লাহর কাছে হাত রেখে চাইতে দিলে হবে আল্লাহ দিতে দিলে হইতে না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইমানদার বান্দা বান্দি তোমরা সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো সবরের মাধ্যমে আর একটা হলো সালাতের মাধ্যমে ওই ইমানদার বান্দা বান্দিরে সবর কারে কয় কিতাবের মধ্যে লেখেন তাফসীরের মধ্যে লেখেন সবর হলো তিন প্রকার একটা হলো আস-সবরু আলা তাআত আর একটা হলো আস-সবরু আনিল মাসিয়া আর একটা হলো আস-সবরু আলাল বালা ওয়াল মাসিবা বাংলাতে বুঝতে হবে একটা হলো আল্লাহ এবং রাসূলের যে বিধান আছে সবগুলা পালন করতে হবে আল্লাহর যত বিধান আছে সবগুলা পালন করতে হবে দুই নম্বর হলো আস-সবরু আনিল মাসিয়া গুনার যত কাজ আছে সবগুলা ছেড়ে দিতে হবে তিন নম্বর হলো আস-সবরু আনিল বালা আলাল বালা ওয়াল মাসিবা বিপদ আপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে ওই তিনটা কাজ করার পরে সবর হবে আর তখন আল্লাহর কাছে চাইলে মহান আল্লাহ সাথে সাথে সাহায্য করবে তাহলে তিন প্রকারের সবর আমরা পাইলাম একটা হলো যে আল্লাহর বিধিবিধান সবগুলা মানতে হইব ফজর ওয়াক্ত নামাজ পড়া যায় ফজর রে কথা হয় না যদি অসুস্থ হয় কেউ হাসপাতাল যায় তো দৌড়ে ওঠে যেখানে নামাজের টাইমে নামাজ পড়ে না আমার রোগী হাসপাতাল কথা কোন আছে কিনা নাই এরপরে এটা সবর এক নম্বরটাই হয় নাই আচ্ছা আপনারা এখন তো দিকে যে নামাজ পড়ে না এ সবর হয়েছে নি এ যদি আমি সবর করি যে পর্দা মতো চলো না যে মহিলা এই মহিলা যদি আমি সবর করি আমার সে কে সবরদার তাহলে এটা হাসা হয়েছে না মিশা হয়েছে তাহলে এরকম ভাবে দুই নম্বর যেটা এটা হলো আস-সবরু আনিল মাসিয়া যত গুনার কাজ আছে নফসে গুনাহ হয় করালে শয়তানে হয় এগুলাতে বাঁচা থাকতে হইব তো কয়টা হইলো দুইটা গুনাহ কাজ করতে হইব তিন নম্বর হলো আস-সবরু আলাল বালা ওয়াল মাসিবা আপনার উপরে বিপদ আইনি কথা মানে আয় কিনা আয় না এ কথা কয়ে শেষ করছি হুজুর বসা বিপদ আয় তো বিপদ আইলে পর কয় কি আরে অমুকের উপরে টানা পড়ছে খালি বিপদ আয় খালি বিপদ আয় কয় কিনা হয় না আসলে বিপদ কি তার উপরে টানা পড়ছে না কি এটা তো বোঝার দরকার ওই যে বিপদ আসছে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে ওই অসুস্থ হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং যে ব্যক্তি সমস্যায় পড়ে এই ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে হয়েছে কথা ঠিক না বেঠিক আমরা ঈমান আনতে সময় আনছিলাম ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো তাকদীরের মন্দ সব আল্লাহর পক্ষ থেকে অতএব আমরা এই তিনটা জিনিস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে সব হইব হুজুর আসছেন ঢাকা থেকে এইজন্য আমরা দীর্ঘায়িত করলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন আর আলোচনা হবে হুজুর আলোচনা শুনবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন